আচ্ছা আমরা প্রথমে ফটোশপে যাব তাই না? ফটোশপে যাওয়ার পরে আমরা একটা ছবি ওপেন করতে হবে। তো এখানে ফাইল থেকে ওপেনের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ও। আচ্ছা এবার এখান থেকে আমাদের যে ছবিটা আমরা মোবাইল দিয়ে তুলি অথবা আমাদের ক্যামেরা দিয়ে তুলি, যাই দিয়ে তুলি না কেন, সেই ছবিটা আমরা কম্পিউটারে কয়েকটা মাধ্যমে নিতে পারবো। যেমন জিমেইল ব্যবহার করে নিতে পারবো, তারপর শেয়ারইট ব্যবহার করে নিতে পারবো, ব্লুটুথ ব্যবহার করে নিতে পারবো, এবং ডাটা কেবল কানেকশন করে নিতে পারবো। যেমন যে মোবাইলের চার্জারে যে ডাটা কেবল আছে না, ওটা কানেক্ট করেও নিতে পারবো। তো এখান থেকে এই ছবিটা আমি ওপেন করি। হ্যাঁ, এবার এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। আচ্ছা এবার এখান থেকে বড় করে দিই। হ্যাঁ, আচ্ছা এবার এই ছবিটাকে আমরা কি পাসপোর্ট সাইজে কেটে নেব তাই না? তাহলে এখান থেকে ক্রপ টুল নিব। এই ক্রপ টুল নেওয়ার পরে পাসপোর্ট সাইজের মাপটা কি আমাদের 1.9 তাই না? রেজোলিউশন কত হবে? 300। আইএন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আমাদের অটোমেটিক আইএন চলে আসলো, আমি কিন্তু আইএন লিখি নাই, কারণ কি আমাদের এই যে রুলারটাকে আইএন করা আছে, রুলারটা বুঝছেন? জি, রুলারটা যেখানে ইঞ্চি করা আছে, পিক্সেল করা থাকলে এখানে কিন্তু অটোমেটিক পিক্সেল চলে আসছে। আমরা এখান থেকে ইঞ্চি করে নেব যখন এই ছবি এডিট করব। রেজোলিউশন 300। এবার আমরা ক্রপ টুল আছে, এবার আমরা ছবিটাকে কেটে নেব। ঠিক আছে, হালকা ছোট বড় হয়। পারফেক্ট না তোমার এই ওখান মাপ দিয়ে দিলে তো এমনিতেই যতদূর টানা টাইনি যাবে। আচ্ছা এবার ওকেতে ক্লিক করে দিলে এই যে আমাদের এখানে চলে আসবে। হ্যাঁ, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের কি টুল আছে? এখানে কি পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল দিয়ে একটু ছবিটা একটু জুম করে নিলেও সমস্যা নেই। ভাই মনে করেন যে যদি আমার মনে হয় যে কাটাটা আমার ঠিক হয়নি, তখন আমি পুনরায় আগের ছবি যাব, সেক্ষেত্রে আমি কি করব? আগের ছবি বলতে মানে আগে যেমন ছবি ছিল কন্ট্রোল অল্ট জেড আনডু, ওইটা তো ব্যাক আর হিস্টরি দেয়। আবার হিস্টরি দিলে একদম প্রথমে যেমন ওপেন করছিলাম তেমন হয়ে যাবে। এই যে এবার এখান থেকে ক্লিক করে করে আমাদের কি করব? ব্যাক স্পেস প্রেস করব। দাড়ি খুবই মানো। দাড়ি কটা এই গোটা দেশেরই মানুষ। চুলটা খুব মানা দেখছেন ভাই আপনার? ইয়ামিনের মতো চুল, সান দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, ইয়ামিনের মতো চুল। ইয়ামিন ভাই আবার ওরা মিল পোশাক পরে তো মাহফিলে দাঁত দেওয়া হয়নি বুঝেছেন, 28 তারিখ। ও হ্যাঁ, বাজেট মেলা হয়ে এসে ঠিক আছে, খালি যাওয়ার তো দিচ্ছেন, সেই খাইতে যাবেন ছেলে বিলিকে বাজেট মেলা না লাগে। আপনি যাওয়ার দিচ্ছেন, আপনি বলছেন যে বাজেট নিয়ে আনবেন। আচ্ছা তাহলে আমরা এবার কি করবো? সিলেক্ট করে এবার এভাবে দিক ঘুরাই নেব। ঘুরাই কেন নেব বলেন তো? কারণ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি আমরা। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, ইয়েস। ওকে, এবার লেয়ারটাকে নিয়ে আসবো। কোথায় কি আনবো? লেয়ার। এই যে লেয়ার চলে আসলে যে এটা কি আমাদের কি করা আছে এখন? লক। এটাকে কি আনলক করতে হলে ডাবল ক্লিক করে ওকে লেয়ারে কনভার্ট করে নিলাম। এবার ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল এবার এই সিলেকশন হয়ে আসছে না আমাদের পাশ থেকে, সিলেকশনটা তোলার জন্য ডিসিলেক্ট কন্ট্রোল ডি। এবার নতুন একটা লেয়ার নেব। হ্যাঁ, জি অবশ্যই। এই লেয়ারটাকে আমরা আগেও নিচে নিয়ে এখনো নিচে নিয়ে নিতে পারি, কালার নেওয়ার পরেও নিচে নিতে পারি। হ্যাঁ, কালার নিয়ে আসলে এখানে কালার একটা নিই। কি কালার নিই? ওইটার নিচে নীল কালারই নেন, যেহেতু নীল কালারই নেই ব্যাকগ্রাউন্ডে ছবি গেলি লাল লাল। আচ্ছা এবার অল্টার ব্যাক, এবার এইটাকে ধরে নিচে দিয়ে দেব। ওকে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে? পাশ থেকে একটু মিশাই দেওয়ার জন্য ব্লার টুল নিতে হবে। ব্লার টুল নিতে হবে না, একটু জুম করে নি, কন্ট্রোল প্লাস জুম। তাহলে ব্লার টুল নেব এখান থেকে। এবার এই ব্লার টুলের এই যে ব্রাশটাকে একটু বড় করার জন্য সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং এ ক্লিক করে নেব। নিয়ে আমাদের এখানে ছবির লেয়ারে ক্লিক করতে হবে। ঠিক আছে, ব্লার করবো আমরা ছবিকে, তাই না? ইয়েস। ছবির লেয়ারে যাওয়ার পরে ব্লারটাকে একটু বাড়াই দিই, দিয়ে এবারে যে ব্লার করবো। ব্লার হচ্ছে এবার? জি, ছবির সাথে মিশিয়ে গেল। মিশিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেবো।
ডান সাইডে কানের উপরে হুম? ডান ফটো পার্কে এগুলো করে না একবারে ডলতে যেতে যা এগুলো ছবি থাকে বুঝছেন একবারে নীল কালারের পর্দা দেওয়া থাকে খালি ব্রাইটনেস বাড়ি না বুঝছেন সিস্টেম করে গেছে সাসা বয়স বেশি না সাসা নাকি আর বেশি আচ্ছা তারপরে আমরা এই কাজটা করে নিলাম এই কাজটা হয়ে গেলে তারপর আমাদের দুইটা লেয়ারকে এক করে নেব জি। কিভাবে করে নিব কন্ট্রোল ই কন্ট্রোল ই উপরের লেয়ারে কার্সার রাখতে হবে হ্যাঁ জি কন্ট্রোল ইতে কি হবে লেয়ার লেয়ার মার্ক কন্ট্রোল ই লেয়ার মার্জ হয়ে গেল ঠিক আছে সরি আচ্ছা এবার আমরা এই যে ইমেজ আছে না ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব যার পর এখান থেকে আমাদের যে লেভেল আছে কার্ভ আছে এগুলো আমরা ঠিক করে নেব হ্যাঁ এখান থেকে লেভেল আমাদের লেভেলটাকে একটু একটু হোয়াইটনেসটাকে কমিয়ে দিই ওকে এবার লেভেল নিলাম এবার হলো কার্ভ একটু ব্রাইটনেসটা একটু বাড়াই দিই ঠিক আছে জি ওই এমনি ফর্সা মানুষ আবার আর সাদা আচ্ছা এই যে এইগুলো হালকা একটু ব্ল্যাক ব্ল্যাক করে দিই হ্যাঁ জি না এগুলো ঠিকই আছে দেব ও তো এমনি কটা মানুষ আবার ওর কালো কেক দিয়ে আর কি আছে নে ভিডিও ইয়াং খেলা মাথা চুলগুলা দিতে দুই পাশে হাই ওই কালাতে মাথা চুলগুন বসিতে ভাই বয়স 45 পার হয়ে গেছে দেখি তাড়াহাড়ি এবার ভাই বাড়ি দিলে বয়স 45 আর তখন মনে হচ্ছে না। আচ্ছা এখানে আমাদের একটা স্পট আছে না জি। এই স্পটটাকে আমরা রিমুভ করে দেব স্পট রিমুভ করার জন্য এখান থেকে আমাদের পেঁয়াজ টুলটা নেব হ্যাঁ পেঁয়াজ টুল নেওয়ার পরে এতটুকু জায়গা আমরা সিলেক্ট করে নেব তারপর এটাকে ধরে এই জায়গায় এনে ছেড়ে দেব কন্ট্রোল ডি কেমন পেলেন বুঝলাম না একটু এইটা করলাম কারণ হলো আমরা যখন এখান থেকে হেলিং ব্রাশ টুলটা নিব হেলিং ব্রাশ টুলটা নিলে মাঝে মাঝে যেটা হয় এখানে হেলিং ব্রাশ টুলে ক্লিক করলে এই যে আমি মনে করেন যে এখানে অল্টার ধরে একটা কালার কপি করে নিলাম এখানে ক্লিক করলে এই যে এখানকার কালারটা দেখেন চলে আসে হ্যাঁ জামার কালারটা ওই জন্য আমি এখানে পেঁয়াজ টুলটা নিলাম যাতে এই ঝামেলাটা না হয়। বাইরে না পেঁয়াজ টুলটা দিয়ে শুধুমাত্র এই স্পটটাকে এইভাবে সিলেক্ট করে নেব নিয়ে আমি এটাকে এখানে ছেড়ে দেব ওকে হ্যাঁ আর তো জায়গায় স্পট নেই না না আর ফ্রেশ একটা সেই বুঝলে মুখে কোনো স্পট নেই মনে করলে আছে স্পট এর ভিতরে ঠিক আছে তাহলে আমরা এই এবারে যেটা করব এটা পেজ নেব A4 সাইজের পেজ নেব নিউ A4 সাইজ কালার নেব সিএমওয়াই সব ঠিকই আছে জি ওকে করে দেব এটাকে এই পাশে ধরে রাখবো মুভ টুল নেব মুভ টুল নিয়ে এটার উপর একটা ক্লিক করব তারপর এটা উপর লেফট বাটন চেপে ধরবো ধরে এটার উপরে এনে এড়ে দিব চলে আসলো না জি এটাকে বড় করে নেব নিয়ে এবার এই পাশে সেট করে দেব অ্যারো প্রেস করে একটু এদিকে সরাই দিব কন্ট্রোল আর অল্টার চেপে ধরবো কি করব কন্ট্রোল আর অল্টার ধরে টান দিলে আর এটা চলে আসবে শিফট ধরলে কি হবে উপর থেকে সমান ওই মেজারমেন্টে হবে সাইড দিয়ে যা একটা ছবি ফেস যাবে বড় করে দেন ইয়ে করবো এবার আমি আরো বেশ করে ঠিক করে নেব অটো লেয়ার সিলেক্ট করে রাখবো ঠিক আছে এবার আমরা পাশ থেকে কি দেবো স্ট্যাম্প সাইজের ছবি দেবো স্ট্যাম্প সাইজের ছবি আমরা তৈরি করতে হবে না আমাদের জি ছবি সব রেডি করা আছে খালি আমরা ওখান থেকে ছবিটা কেটে নেবো স্ট্যাম্প সাইজে এটাকে ছোট করে দিচ্ছি এই ছবিটাকে আমরা স্ট্যাম্প সাইজে কেটে নেব ক্রপ টুলে যাব 1 বাই 1.1 ঠিক আছে রেজলিউশন 300 এটাকে বড় করে নিই ল্যামডা কাটার জন্য মাথার কেটে দেন একটা উপরে তুলি ঠিক আছে জি ওকে করে দেবো ছবিটা স্ট্যাম্প সাইজ হয়ে গেলে এবার মুভ টুল নিব নিয়ে
এই ছবিটাকে ছোট করে নেব, নিয়ে ক্লিক ক্লিক এই পেজের উপরে এনে ছেড়ে দিব, বড় করে নিলাম এখানে। কাজগুলো এটা আস্তে তো করতে পারে। এই যে এই ছবিটা এখানে এখানে নিয়ে আসলাম, এর আবার আসতে কি ওই তো ওই কন্ট্রোল আগে। কন্ট্রোল টি দিলে ফ্রি ট্রান্সফর্ম আসবে, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম দিয়ে ছবিটাকে আমরা এদিকে ঘুরাই দেবো শিফট ধরে। হ্যাঁ, এবার ওকে করে দেবো। এবার কন্ট্রোল মাইনাস দিয়ে এই ছবিটা একটু জুম আউট করে নিই, ই সমান করে দিই। স্ট্যাম্প করে আগে সাজাই নেন ভাই, তারপরে স্ট্যাম্পগুলো সাজাই নেবো, এবার শিফট ধরে এবার এভাবে সাজাই নেবো। ঠিক আছে, Okay. আবার এই ছবিটাকে আমরা ধরবো, কন্ট্রোলটা ধরে এবার এখানে দিয়ে দিব। কন্ট্রোলটা কি করলেন ভাই, ছবিগুলো মিশে গেল। কন্ট্রোলটা জেড আনডু। আমাদের এই যে মাঝখানের গ্যাপটা যদি না মেলে একটু আমরা আরো ক্লিক করে এভাবে যে ই পেস্ট করে ঠিক করে দেবো। ঠিক আছে, লাস্ট ছবিটা থেকেই নিছেন কিন্তু ভাই প্রথম ছবিটাই তার নিছেন না। হ্যাঁ ওইটিতে হবে না, ওইটি তো লাস্ট ছবি থেকেই নিচ্ছি, যেই ছবি থেকে নেবো সেই ছবি থেকেই হবে। এই ছবির উপর ক্লিক করলাম, এই ছবির উপর থেকে নিতে পারবো। আমার কাছে যে আছে সেই অনুযায়ী ভাই দিছে। এই যে এখান থেকে আমার নিতে পারবো, এখান থেকে ক্লিক করতে হবে কারণ এখন আমাদের এই লেয়ার সিলেক্ট আছে। ক্লিক করলাম, মেলাটা কিন্তু ওই লোকের কাছে 8 কপি। মেলাটা কেন হয়ে যাবে বুঝছেন? মেলাটাকে 10 টাকা কপি চলছে নাকি ভাই? হ্যাঁ কপি কত কথা জানেন না? কি নিচের এই পেজটুকু ছবির কপি জানি, শুনতে হবে। হ্যাঁ 10 টাকা করে? কিন্তু আপনারাই তো ভালো জানেন। নিচে স্ট্যাম্প হ্যাঁ, তাহলে আপনার এখানে আসলে আপনি কই দিবেন পাসপোর্ট সাইজ হবে।